তুই মামুন ভাইকে বাড়ি গেলি? আরে হ্যাঁ, মামুন ভাই আমার কয়েছে 6 মাসের মধ্যে আমার বিদেশ নিয়ে যাবে। তা মামুন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে মামুন ভাই যে জায়গায় থাকে এক কথা ভাইয়ের কাছে রাখবে। আরে দাঁড়া, ও তোর কাছে রাখবে নাকি বাগানে রাখবে সেটা আমরা ভালো করে জানি। ওই যে আমাকে রফিকুল ডাক্তার, ও ছোট বাইরে বিদেশ পাঠানোর জন্য মামুন ভাইয়ের কাছে 10 লক্ষ টাকা দিয়েছে। 2 বছর পিছন পিছন ঘুরতেছে। মামুনের পাল্লায় পড়ে টাকা পয়সাগুলো নষ্ট করিস না। দেশে একটা ব্যবসা বাণিজ্য কর, দেখবি উন্নতি করতে পারবি। প্রতিদিন মামুনের কাছে এক গাদা করে লোক আসতেছে, কেন তোর ভাগ্যটা তুই নিজের হাতে নষ্ট করবি? সবই তো শুনলাম রে ভাই। এই যুগে মানুষ কি এত বোকা আছে? এই যে গ্রাম অঞ্চলের গরিব অসহায় মানুষগুলোর কাছ থেকে এতগুলো টাকা নিছিস, চিনিস না জানিস না ওই মানুষটারে এতগুলো টাকা দিয়ে থুইছিস। এই যুগে বাপ তাই ছেলেরে বিশ্বাস করে না, তুই কোন ভিনদেশি মানুষের বিশ্বাস করে গ্রামের লোকেদের বিদেশে নিয়ে কথা কয়ে লাখ লাখ টাকা দিয়ে থুইছিস। এই টাকাগুলো তো এখন তোর দিয়া লাগবে, এখন তুই কি করে দিবি? ভাইরে, আমি সত্যি বুঝতে পারিনি যে ওই লোকটা আমার সাথে এত বড় একটা বাটপারি করবে। প্রথমে যে 10টা লোক পাঠাইছি ওই জায়গা থেকে আমার 5 লাখ টাকা প্রফিট আইছে। এরপর থেকেই আমি বিদেশে কাজ কাম বাদ দিয়ে এই টাকার লোভে এর পিছনেই আমি দৌড়ে বেড়াচ্ছি। এখন তুই ক ভাই, এই বিপদের থেকে আমি কি করে বাঁচবো? সকাল বিকেল আমার বাড়ি সব সময় লোক আসতেছে, আমার মাথায় কাজ করতেছে না সত্যি ভাই। শোন ভাই, তুই চিন্তা করিস নে, উপরে আল্লাহ একজন আছে। আর আমার মনে হয় কি মইনুল ভাইয়ের কাছে গেলে তোর এই কাজটা সমাধান হয়ে যাবে না। মইনুল? আরে দাঁড়া, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমার পোশাকটাই নষ্ট করে দিল একদম। ভাই, আমি মইনুলের সাথে যে কাজ করেছি ও আমার বিপদে পাশে থাকবে না। আরে মইনুল ভাই তোর জন্য কি দিয়ে কি না করেছে এটা আমরা ভালো করে জানি। আর তুই একবার যায় দেখ, মইনুল ভাই তোর জন্য কিছু একটা করতে পারে। কালকে তো রেগুলার মিস্ত্রি পাঠাবেন, এই কাজ কবে শেষ করবেন? আমার এই বাড়ির কাজ শেষ করা লাগবে, একদিনও মিস করেন না, কালকে তো পাঠাবেন। আচ্ছা ঠিক আছে। এ মইনুল, আরে মামুন তুই? হ্যাঁ ভাই, আমি একটু তোর কাছে আইছি ভাই। ভাই রে, সেদিন তুই আমার বাড়ি আইছিস, তোর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, তুই মনে কিছু করিস নে ভাই, দয়া করে তুই আমার মাফ করে দে। আরে তুই মাপ চাচ্ছিস কেন? ওই দিনকার ওই বিষয়টা আমি ভুলে গেছি, আমি মনে রাখিনি ভাই। তো যাই হোক, বাড়ি আইসিস যখন চল বাড়ির ভিতরে চল। না ভাই, আমি বাড়ির ভিতরে যাচ্ছি না, আমি তোর কাছে অনেক বিপদে পড়েই আইছি ভাই। বিপদে পড়ে আইসিস? কি বিপদ? বিপদ ভাই, তুই স্যার আমারে কেউ বাঁচাতে পারবে না। আরে কি করছিস ভাই? কি এরকম বিপদ সেটা কদিনই? ভাই তুই তো জানিস আমি বিদেশে যাওয়ার পরে এখানে লোক নিতাম। আমি প্রথমে যে লোকগুলো নিয়ে গেছি ওখান থেকে বেশ কিছু টাকা আমি পাইছি। আমি যার মাধ্যমে লোক নিতাম আমরা এক রুমেই থাকতাম, একই কোম্পানিতে চাকরি করতাম। আমি বিদেশ থেকে আসার আগে 25 লক্ষ টাকা নিয়ে ওর হাতে দিই। এখন বাড়ি এসে আমি ওর কাছে কল দিই, ওর নাম্বারে কল ঢোকে না, ব্লক করে রেখেছে। ওরে কোথাও পাচ্ছে